তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আসামিকে উপস্থাপন করে সোনারেশ দেখানোর প্রার্থনা করা হয়। সুস্পষ্ট তথ্যাদি থাকার কারণে তারা এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে বিজ্ঞ আদালত এই আসামিদেরকে সোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ প্রদান করেন। বনানী থানার শাহজাহান হত্যা মামলায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা সিটি উত্তরের সাবেক মেয়র জনাব আতিকুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন এই চারজন আসামিকে উপস্থাপন করে সোনারেশ দেখানোর প্রার্থনা করা হয়। মাননীয় আদালতকে আমরা এই আসামিদের সম্পর্কে বলেছি যে মাননীয় আদালত এই আসামিগণ এজাহার নামীয় আসামি এবং এই ঘটনা যেদিন সংঘটিত হয়েছে সেই দিন ছিল 19 জুলাই 2024 রোজ শুক্রবার। এই দিন সারা বাংলাদেশে মোট 120 জন জুলাই যোদ্ধাকে নির্বিচারে গুলি করে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। আজকের যে ভিকটিম শাহজাহান তিনি সেই দিন এই জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণ মিছিলে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে নিজেও শামিল হয়েছিলেন। তাকে এই আসামিদের নির্দেশে তাদের তত্ত্বাবধানে সশস্ত্র সন্ত্রাসীরা তার বুকে নাভির নিচে তার ডান হাতে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার সহযোদ্ধা এবং অত্র মামলার সাক্ষীগণ তাকে হসপিটালে নিয়ে গেলে 4 দিন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। এই মামলায় এই আসামিদের সন্দেহাতীতভাবে তাদের জড়িত থাকার বিষয়ে সুস্পষ্ট তথ্যাদি থাকার কারণে তারা এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে বিজ্ঞ আদালত এই আসামিদেরকে সোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ প্রদান করেন। আসামি পক্ষে আইনজীবীগণ ছিলেন। যেহেতু সোন অ্যারেস্টের বিষয় কোনো রিমান্ড শুনানি ছিল না, সেহেতু তাদের কোনো সাবমিশনের প্রয়োজনও হয়নি, তারা সাবমিশন রাখেন নাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে আইন পাশ হয়েছে সেখানে যাদের বিরুদ্ধে মামলা থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আর তদুপরি আওয়ামী লীগ সংগঠন বা আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেহেতু আওয়ামী লীগ থেকে এবং আওয়ামী লীগে যারা ছিলেন যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের এই নির্বাচনের স্বপ্নটা অলিক কল্পনা বই আর কিছুই নয়।